ইগো দেখায়া ইগনোর করাটা স্মার্টনেস না, বরং সবার লগে মিশতে পারা আর কথা কইতে পারাটাই আসল স্মার্টনেস। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও তোমার হইতো না। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষীও, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো আজকে সকাল সকাল 7:30টার থেকে তোমরা লগে শুরু করলাম আজকের সারাদিনের জার্নি। তো একটু পাশে থেকো, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তোমরা, আর আমার ব্লগটা দেখো। তো আজকে সকালবেলা চা টিফিন দেওয়ার পরে তেমন একটা ভালো লাগতেছিল না, তো বয়ে আসছিলাম কতক্ষণ, যেহেতু 7:30 বাজে গেছে গা। তো রান্না তো করতেই হইব, রান্না না করলে খামো কি কও। তো আজকে একটু নিরামিষ সবজি করবো সব কিছু দিয়ে, তার লেগে গাছের থেকে দেখো কারকলি পায়রা লাইতেছি। ঘরের মধ্যে তেমন মানে সবজি আছে যে মানে কি রাঁধবো মাথার মধ্যে তেমন একটা আইতাছিল না। তো ভাবলাম যে বাড়ির থেকেও কিছু সবজি দিয়ে সেরা টুকিটাকি কিছু সবজি দিয়ে সেরা রান্নাটা করে লামো, নিরামিষ ঘ্যাট করবো। তো আমরা বাড়িতে তো মানে আমরা যদি রসুন পেঁয়াজ দিয়ে কিছু একটা করি, মার লেগে আবার আলাদা করতে লাগে, আর একটু ডিম টিম করলেও মার লেগে আলাদা করতে লাগে। তো ডিম আছে, মা আবার কি খাইব, তার লেগে এই যে কাঁকরোল দিয়ে পায়রা নিলাম। আর দেখো ঘরে এসে চাটা খাইছি, যে তখন গ্যাসটা একটু বসছিল, তো গ্যাসটা একটু মুছে লইতাছি, তারপরে রান্নাটা বসামো। তো এদিকে দেখো রান্নাটা বসাই দিতেছি, আর তোমরা যে বয়সটা দিতেছি তখনও কিন্তু মাথাটা খুব যন্ত্রণা, ভালো লাগতেছিল না। মানে ভিডিওটা এডিট না করলে দেওয়া হইতো না, তার লেগে বয়সটা দিতে তো হইব। তো লইয়া বইলাম। তো এই যে দেখো কুমড়া একটু আসছিল, আর কাঁকরোল দিয়ে আনলাম, আর এই যে ডাটা এডি বাড়ির সব। তো এদি কিছু কিছু দিয়ে সেরা সব কিছু দিয়ে একটা ঘ্যাট করবো। তো মা কিন্তু গেছে গা মামা শ্বশুরের বাড়ির, মানে সকালবেলা চা টিফিন খেয়ে সেরা মা কইতেছিল যে একটু যাইব, তো গেল। আর তনও কিন্তু প্রাইভেটে, আর তনর বাবা তো গেলই গা। তো আমি বাড়ির মধ্যে একা। তো এদিকে দেখো রান্নাটা সারতাছি তাড়াতাড়ি করে সেরা। তো 7:30টার সময় যেহেতু উঠতে সেরা আইলাম, তখন তো যে সবজিটি কাটতেছি তখন প্রায় 8টা বাজে গেছে গা। তাড়াতাড়ি করতেছি, যেহেতু শরীর খারাপ থাক না গেলে তো নিজের কাজটা তো নিজে করতেই হইব, কিছু করার নাই। তো তাড়াতাড়ি এটারই মানে নিজেরটা যেহেতু নিজে করতে হইব, তার লেগে করে লাইতাছি। দেখো সব কিছু দিয়ে সেটা একটা ঘ্যাট রান্না করানোর লেগা ঘ্যাটটা লাইলাম। এই যে তো ধোয়ানোর লেগা দেখো এই বলটা থেকে ওই বলটার মধ্যে ধুয়া লইতাছি, 2-3টা ধোয়া দিলামও। তো এই যে কুমড়া দিছিলাম, ডাটা, তারপর একটু কুমড়ো ডুগা, কাঁকরোল, আলু, তা সব কিছু দিয়ে সারি করতেছে। তো এটা রান্না করবো। আর দেখো মানে গ্রামের বাড়ির যারা থাকে গ্রামের পরিবেশে, তো তারা কিন্তু এত একটা অসুবিধা হয় না, ঘরে সবজি না থাকলেও এদিকের ওইদিকের বাড়ির আশেপাশে কিছু না কিছু টুকাইটাকে এসে রান্না করে নিতে পারে। তো সেম আমরারও। তো এদিকে দেখো রান্নার লেগে সব রেডি করে নিলাম, কাটা আর ভাতের চালটাও দিয়ে দিতেছি, ধুয়ে আনলাম, দুই দিকেই বসাই দিছি। এদিকে ভাত রান্না করবো, অন্যদিকে ভাজি করতেছিলাম। আর আমি তাড়াতাড়ি হইলে কিন্তু দুই দিকেই বসিয়ে দিই। তো যত কিছুই করি না গেলে মানে এবার 7টার সময় রান্না বয় আর 10টার সময় রান্না বয়। তো 10টা-10:30টার মধ্যে কিন্তু আমার রান্নাটা সারতে লাগে, তার লেগে কিন্তু তাড়াতাড়ি করতেছি। 10টা-10:30টার মধ্যে যেহেতু তোর পাপা আয়া পড়বে বাড়িতে, তার লেগা। আর দেখো এদিকে সিদ্ধটা হয়ে গেল, আর এদিকে ভাত তোর মানে সবজিটা বনের লেগা বয়া দিলাম, তো হইতেছে। তো তেমন একটা তো আজকে কিছু রান্না
করতাম না করে সেটা ভুল হইব 3-4টা করে লাইছি তারপরও মানে এটিরে করতেছি কারণ হলো মানে অল্প অল্প করে করতেছি সব কিছু। আজকে ওই বাড়ি যামু মানে বাপের বাড়িতে। তো মা অনেক দিনই কইতাছিল যে যাওয়ার লেগা, ষষ্ঠী শুরু হওয়ার পর থেকে শুরু করছিল যে যাওয়ার লেগা। তো আমরা বাড়িতে কিন্তু ষষ্ঠী নাই, তো তারপরও নিমন্ত্রণ করে এমনিতেই খাওয়া। তো প্রত্যেক বছরই জামাই নিমন্ত্রণ করে জামাইরে খাওয়া। তো এবছর কইছিলাম যে যাইতাম না, তারপরও মা মন বুঝতে পারো, তো মা বারবার কইতাছিল যে মানে একটু লেগে সেটা দরকার হইলে যাইস গা তোরা। তো মার কথা রাখার লেগে যামো, মানে সন্ধ্যার পরেই যামো। তো এই যে দেখো এদিকে সবজিটা হয়ে গেল আর ভাজিটা বয়ে দেবো এদিকে। তো 2 রকমের ভাজি করতে লাগবো, মানে আমরার ভাজিটার মধ্যে ডিম দেবো, মাঠটার মধ্যে ডিম দিতাম না। তো এটা আর দেখাইলাম না তোমরা লগে, মানে এটা করে লাইলাম। তারপরে মানে মাঠটা করে সেটা আমরাটা করার লেগে দেখো এদিকে লই এলাম। আর এটা রান্না করে সেটা তাড়াতাড়ি বাসন টাসন ধুয়ে লাইতাছি। তো ওইটি আর শেয়ার করলাম না তোমরা লগে, পরে দেখিয়ে তো মনে হয়। তো দেখো বাসনটি বসছে যে বাসনটি ধুয়ে আয়ে ফেললাম। আর এদিকে রান্নাঘরের যে রান্নাঘরে সেটা প্রত্যেক দিনের রুটিন, যে রান্নার জায়গাটা একটু মোছা পরিষ্কার করা, গ্যাসের টেবিলটা একটু পরিষ্কার করে নিতেছি, গ্যাসটা পরিষ্কার করে নিতেছি তাড়াতাড়ির মধ্যে। তনর পাপু আয়া পড়বো এর মধ্যে, তন থাম্মি সবাই কিন্তু গায়ে পড়বো খাওয়ার সময়। তো আমার তো তাড়াতাড়ির মধ্যে করতে হইবই, করতেছি। দেখো রান্নাটা যেহেতু সেরে লাইছি তাইলে মানে আমার একটা টেনশন দূর হইল। তো এদিকে বৃষ্টি ভাব একটু, তো আগের দিন যে কাপড় টাপড়টি ধোয়া দিছিলাম এটি শুকাইছিল না, তো এটি সকালবেলা দিয়ে দিছিলাম। এই যে লইয়া যাইতাছি তাড়াতাড়ি। তো বৃষ্টি হালকা হালকা যেমন লাগছিল পড়তেছে, তার লেগে তাড়াতাড়ি করে সেটা যেটি শুকাইছে ওইটি ঘরে নিতেছি গা। তো এদিকে রান্নাঘরের কাজও করতেছি, এদিকে বড় ঘরের কাজ মানে যে ঘরে থাকি আর কি ওই ঘরের কাজও করতেছি। দেখো এদিকে কাপড় টাপড়টি নিয়ে এলাম আর রান্নাবান্নার সব কিছু সেরা খাটের মানে খাটটাটিও একটু গুছিয়ে লাইতেছি। তো গুছগাছ না থাকলে তেমন একটা ভালো লাগে না। তো ঘরটা তাড়াতাড়ি গুছগাছ করে লাইতেছি, সব কিছু করে সেটা তারপরে চানটা করবো। তো চেষ্টা করতেছি তোনার পাপা আবার আগেই সব কিছু করার লেগা। তো তখন কিন্তু মানে 10টা বাজে না, ঠিক 10টা বাজার 5-10 মিনিট বাকি আসলো, তখন আমি যে খাটটা গুছগাছ করতেছি। তো এর মধ্যে কিন্তু দেখো মানে 7:30টার সময় গেছি রান্নাঘরে, সব কিছু সেরা রান্নাটা বসাইছি 8টার সময়। তো এদিকে রান্না করে সেরা সব কিছু করে সেরা ধোয়া ধায়া করে সেরা এদিকে এই যে বড় করে আয়ে পড়লাম। এই যে মানে গুছগাছ করতেছি, গুছগাছ করে সেরা কিন্তু অনেকটাই কাজ মানে করতে হইব। তো তাড়াতাড়ি সময়ের মধ্যে তো যেহেতু করতে হইব, তো আমি এটা একটু করবো ওইটা একটু করবো। তো কিন্তু এইসব কাজ কিন্তু খুব দেরি হয়, তো যেটাই ধরি এটুই শেষ করে সে তারপরেই করতেছি। দেখো এই যে খাটটা মানে গুছগাছ করে সেরা তারপরে ঘরটা ঝাড় দেয়া, ঘরটা একটু মোছা নেবো। তো মানে এর মধ্যেই মানে ঘরটা ঝাড় দিয়ে সেরা ঘরটা মুছতাছি যখন, তখনই কিন্তু তনর পাপা আয়া বসছিল। এর মধ্যে তনও কিন্তু আয়া বসে, এই যে ব্যাগটা দেখতেছ তনও আয়া বসছিল প্রাইভেট থেকে। তো আজকে যেহেতু রবিবার, তো প্রাইভেট আজকে একটু বেশি করেই পড়াইছিল। 7টার সময় গেছে আর 10টার পরে আইছে, 10টার পরে বলতে 10টার দিকেই আইছে। তো যে ঘরটাটি জাত দিয়ে লেতেছি, তো তনরে কইতেছি একটু বাবা একটু দাঁড়া, ভাত ধুমো তোরে মা, একটু মা গোটা যারটা দেশেরা। তো বাবা আর আগে এটি করে নিই তারপরে দিলামও। তো তনরে কইতেছে যে কোনো ক্ষুধা নাই, সকালবেলা চাউমিন করে দিয়েছিলাম, তো চাউমিনটা খাইছে, তো ক্ষুধা বলে নাই, পরে খাইব। তো পরে যেহেতু খাইব আমি এর মধ্যে তাড়াতাড়ি করতেছি। তো এর মধ্যে কিন্তু তনর আমিও আয়া পড়ছিল।
তনা থামে আওয়ার পরে আর ভাত খাইছে না, খাইয়া আইছে বলে, মানে মামা শ্বশুরের বাড়িত খাইয়া আইছে, মার বাবার বাড়িত। তো এদিকে সব গুছগাছ করে লাইতাছে। আর আমি কিন্তু যে কাজটা করতেছি ওই কাজটা সম্পন্ন করে সেটা অন্য কাজ ধরি, নাইলে দেখা যায় কি তা এটা করতেছি একটু, ওইটা করতেছি একটু, তারপর দেখা যাবে সব কিছুই থাকবো। তো দেখো তোমরা লোক কথা দিতে ঘরটা মুছে লাইলাম। এই সময় কিন্তু তোমার পাপা বাড়িতে আয়া বসছে। তো তোমার পাপার আবার ভাত দিতে হইবে। এই যে দেখতে আসছিলা হেলমেটটা রাখলাম। আর তোমার বাবা হাত মুখ ধোয়া মানে ধুইতে গেছে, তা এর মধ্যে কাপড় টাপড়টিও ভিজিয়ে লাইলাম। এই যে কাপড়টি ধুইতে হইব, কাপড়টি এদিকে ভিজায় সেরা তারপরে তোমার বাবারে ভাত দিলাম, দেওয়ার পরে তারপরে কিন্তু বাসন টাসন সব ধুয়া টুয়া যেটি দিয়া দিলাম। এই যে দেখো বাসনটি রান্নার পরে কতলা বাসন বসছে সব ধুয়া দিছি। তো ধুয়ে আসার এদিকে শুকা দিয়ে মানে একটু জলটা ঝরে যাব। তারপরে আর কি রান্না করলাম দেখানো। এই যে ভাজি করলাম কইডা ভাজি, কইডা কৌ ঝিঙ্গা কৌ, অনেকে তো কইডা কো না ঝিঙ্গি মনে মানে কয়। তো এটি দিয়ে সেরা ডিম দিয়ে সেরা ভাজি করছি আমটার লেগে আর মার লেগে এমনিতে। আর এদিকে দেখো ডিম অমলেট করে রান্না করছি। আর ওই নিরামিষ সবজিটা যে করছি এটা করতে যাই সেটা দেখা গেছে মানে করছিলাম, ক্যামেরাটা অনই করতে ভুলে গেলাম। আর এই লেবুটি মা আনছিল মামা শ্বশুরের বাড়ির থেকে, তারা বাড়িতে গাছ আছে। তো মানে এই কাগজিটি খাইতে তেমন একটা ভালো লাগে না আমার থেকে, কিন্তু গন্ধরাজ লেবুটি ভাল লাগে। তো তোমার পাপারে দুমুখ একটু একটু করে কাটটা। আর তারপরে মানে ঘরে আয়ে পড়লাম। ঘরে এসেরা কাপড় টাপড়টি গুছগাছ করে লাইতাছি। দেখো কাপড়টি যেহেতু গুছাইতে হইবই। এই সময় কিন্তু স্নান টান করে খাওয়া দাওয়ার পরে কিন্তু গাইছি। তো কাপড়টি দেখো আজকের কাপড় কালকের কাপড় সবটি যদি মিষ্টি হয়ে যাবে অনেকটি কাপড় হয়ে যাবো গা, তো গুছাইতে একটু কষ্ট হয়ে যাবো গা। তো এটা তো আগের দিনের, যেহেতু বৃষ্টি আসলে শুকাইছিল না, আজকে শুকাইছে। তো যে শুকাইছে ওইটিই ঘরে এনে সে গুছগাছ করে লাইতাছি। আর মানে গুছগাছ করে সেটা তারপরে একটু শোমো। আর আজকে না একটু তাড়াতাড়ি তুই ঘুম থেকে উঠছি, মানে তখন বাজবো 4টার সময় ঘুম থেকে উঠছি। ওঠার পরে তো এটি সব কিছু করে সেরা চা টিফিন দেওয়ার পরে তো একটু ঘরে এসে বয়ে আসছিলাম। তেমন একটা শরীরটা ভালো লাগতেছিল না, কেমন জানি লাগতেছিল, তার লেগে ঘরে বয়ে আসছিলাম, দেখতেই তো পাইছিলা। এর মধ্যে মানে 8টার সময় আজকে রান্নাটা বসে সেরা তারপরে মানে দৌড়ের উপরে সব কাজ টাজটি করলাম। আর সব কাজ টাজ করে সেরা এদিকে ভাতটা তো তারারে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে সেরা তারপরেই দেখো এদিকে ছানবুর করে সেরা কাপড়টি আবার নিয়ে বইলাম। তো মাঝে দিয়ে সেরা মানে একজন আইছিল সেলাই করানোর লেগে, তাই নিয়ে সেলাই করে নিছে। আর আমি যে নাইটিটা পরে রয়েছি এটাও একটু সেলাই সুটটা গেছিলো, এটাও সেলাই করছি, এটি আর দেখাইলাম না তোমরারে। তো এই নাইটিটি সবসময় যেহেতু আমি পরি তো হালকা লাগে আমার থেকে, সুতির নাইটির থেকে এটি একটু হালকা লাগে, তো এটি পরি বেশিরভাগ। তো আর তোমরা সামনে আর আইলাম না দুপুর টাইমে। তো বিকালে দেখো একটা বোনও আইছিল থ্রেডিং করার লেগে, বোনের একটু থ্রেডিং করে দিলাম। তো থ্রেডিং করে গেল। তো আর রাত্রের কিছু শেয়ার করলাম না তোমরার লগে, এটা রাত্রের ব্লগটা পরে দেখতে পাইবা। তো পাশে থাকো, লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করে থাকো।